টোল ইস্যুতে সরব ট্রাক অপারেটর সংগঠন। আন্দোলনকারীদের অভিযোগ 2002 সালের পুরনো নথি দেখিয়ে এখনো টোল আদায় করা হচ্ছে, অথচ কোনো রিনিউয়াল বা বৈধ কাগজ দেখানো হয়নি। তাদের দাবি, সরকারি নথিতে টোলের পরিমাণ কম থাকলেও বর্তমানে বড় গাড়ি থেকে নেওয়া হচ্ছে 200 থেকে 300 টাকা। এই অতিরিক্ত টাকা কোন ভিত্তিতে আদায় করা হচ্ছে তা নিয়েও উঠছে প্রশ্ন। ডিস্ট্রিক্ট মাল্টি এক্সেল ট্রাক ওনার অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের এটা সংস্থা এবং অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের থেকে এই আমরা আজকে ফেসবুকটা আপনাদেরকে ডেকেছিলাম। আপনার নাম কি? আমার নাম কমলরাজ ছেত্রী, আমি হলাম জেনারেল সেক্রেটারি এবং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি কমলরাজ ছেত্রী টোল আদায় বন্ধ ও টোল ঘর সরিয়ে দেওয়ার দাবি জানান। প্রথমে নমস্কার সবাইকে। বিশেষভাবে আমি আগে ধন্যবাদ দিই। ধন্যবাদের থেকে বেশি হচ্ছে নতুন সরকার যে আসছে তাকে, ওনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। এই যে টোলের যে নিয়মটা ওনারা চালু করছে বন্ধ করার জন্য, এবং আগামীতে আরও অনেক কিছু ভালোভাবে কাজ হবে সেটা আমরা আশা করছি। আজকে যে বিষয় নিয়ে আপনাদেরকে এখানে ডাকা সেটা হচ্ছে, গতকালকে আমরা একটা দেখলাম ভিডিও, আমাদের কুচবিহারের পৌরপতি উনি একটা প্রেস মিট করে একটা বিবৃতি দিয়েছে টোল নিয়ে। তা উনি যেটা টোল নিয়ে যে কাগজগুলো দেখাচ্ছেন সেই কাগজগুলো আমার হাতে আছে এই মুহূর্তে। এইগুলো কাগজগুলো প্রায় 4-5টা পাতা আছে। তো প্রথম হচ্ছে উনি যেটা বলেছে 31শে অক্টোবর 2002 সালে এটা ওনারা অ্যাপ্লিকেশন করে তৎকালীন সরকারের কাছ থেকে অ্যাপ্রুভ করা। আজ হচ্ছে 2026 সাল, এতটা বছর চলে গেল, কিন্তু একটা যেটা আমরা যতটুকু জানি, যে কোনো একটা জিনিস যদি অ্যাপ্লিকেশন করে পারমিশনের জন্য করা হয় সেটা একটা মেয়াদ থাকে, 2 বছর 3 বছর বা 5 বছর। তা সেরকম কোনো রিনিউয়াল মেয়াদ বা কোনো রিনিউয়ালের কাগজ কিছু উনি দেখাননি। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যে জিনিসটা লেখা আছে টোলের অঙ্কটা, এখানে লেখা আছে যে 8 মেট্রিক টন গাড়ি অবধি দিবে 10 টাকা, 8 মেট্রিক টন থেকে 15 মেট্রিক টন হচ্ছে 20 টাকা, আর 15 মেট্রিক টন থেকে বেশি যে গাড়ি থাকবে সে দিবে হচ্ছে 30 টাকা। এটা হচ্ছে টোলের অ্যামাউন্ট। কিন্তু এই যে অ্যামাউন্টটা ওনারা কিন্তু আমাদের কাছ থেকে নিচ্ছে না। ওনারা কি নিচ্ছেন, এটা ওনারা পাস করে নিয়ে আসা কাগজ, যেটা ওনারা বলছেন যে আমরা সরকারের কাছ থেকে অ্যাপ্লিকেশন করে নিয়ে এসেছি, কিন্তু এটার কোনো ভ্যালিডিটি আমরা মানি না। এটার কোনো ভ্যালিডিটি নেই। 2002 সালের কাগজে তারপরে কোনো ভ্যালিডিটি নেই। এটা কি লাইফ টাইম কাগজ? আমার প্রশ্ন হচ্ছে এটা। যদি লাইফ টাইম কাগজ হয় তাহলে তার লাইফ টাইমের সার্টিফিকেট দেখান ওনারা যে লাইফ টাইমের জন্য ইস্যু হয়েছে, কারণ আমরা জানি প্রত্যেক 5 বছরে রিনিউ হয়। এইটা হচ্ছে আরেকটা কাগজ যেটা এখন চলছে। এখানে টোল কত আছে? 4 চাকার জন্য 60 টাকা, 6 চাকার জন্য 100 টাকা, 6 থেকে 10 চাকা 200 টাকা, 10-এর থেকে 14 চাকা 250 টাকা, তারপরে যদি উপরে যেটা আমাদের বড় গাড়িগুলো থাকে 14 চাকা 16 চাকা ট্রেলার, তাদের জন্য 300 টাকা। তাহলে কোথায় 30 টাকা, কোথায় 300 টাকা, 200 টাকা চলে গেল। এত বড় অ্যামাউন্ট। রাস্তা স্টেট হাইওয়ে, আমি যতটুকু জানি স্টেট হাইওয়ে কিছুটা রাস্তা মেজর ডিস্ট্রিক্ট রোডের আন্ডারে পড়ে। স্টেট হাইওয়ের মধ্যে কি মিউনিসিপ্যালিটি কোনোদিন টোল নিতে পারে? আমার এটা একটা প্রশ্ন। যদি আমি ভুল থাকি তাহলে আমাকে জানাবে। এখান থেকে 12 কিলোমিটার আগে একটা টোল আছে, সেখানে আমরা দিচ্ছি 210 টাকা। 12 কিলোমিটার পরে এসে আমাদেরকে টোল দিতে হচ্ছে আজকের দিনে বড় গাড়ি যেগুলো আমাদের আছে 12 চাকা 16 চাকা 14 চাকা 250 টাকা 300 টাকা। যেখানে সরকার বলছে টোল বন্ধ করুন, ওখানে তিনি কাগজ দেখাচ্ছেন। কিসের ভিত্তিতে উনি এইটাকে বলছে যে বৈধ কাগজ? আর টোল নিতে যদি হয় তাহলে ফাস্ট্যাগে নিতে হবে, সেটা উনি নিচ্ছেন না, ক্যাশ অ্যামাউন্টে টোলটা নিচ্ছেন। এটাই আমাদের মূল দাবি, যে এই যে ডকুমেন্ট যেটা সরকার দিয়েছে সেই হিসাবে যেন সরকার স্টেপ নেয়, এই টোলটা যেন না চালু হয়। এবং আমরা এটাও সরকারকে রিকোয়েস্ট করব, এই যে টোলের যে ঘরগুলো এখানে বানানো আছে এগুলোকে এখান থেকে যেন তুলে দেওয়া হয়, কেন আমরা এইটাকে মানি না, এই টোলটাকে মানি না। এটা বৈধ না। যদি এটা বৈধ হয় তার একটা রিনিউয়াল থাকবে প্রত্যেক বছরে, অন্তত 5 বছর অন্তর 3 বছর অন্তর একটা রিনিউয়াল হওয়া উচিত। আমাদের যেরকম রেজিস্ট্রেশনগুলো প্রত্যেক 1 বছর অন্তর অন্তর রিনিউয়াল হয়, সেই হিসেবে তো রিনিউয়াল হওয়া উচিত। রিনিউয়াল তো নেই এখানে, উনি তো সেই কাগজটা দেখাচ্ছেন না। তারপরেও যদি টোল নেয়
তো উনি তো যে অ্যামাউন্টটা ওনার পাস করা, গভর্নমেন্টের থেকে উনি যে অ্যামাউন্টটা পাস করিয়ে নিয়ে আসছে সেই অ্যামাউন্টটা তো নিচ্ছেন না, উনি এই অ্যামাউন্টটা নিচ্ছেন। এটা কার কাছ থেকে পাস করা? এটা কাকে দিয়েছে? উনি তাহলে কোনো আপনি কি বলছেন যে দেখানো হচ্ছে সরকারিভাবে একটা নেওয়া হচ্ছে আরেকটা, এটা তো কোনো ডিএম কাছে এসডিওর কাছে কি পাস করা? কাউকে এখানে করেছে টু দা ডিএম টু দা এসডিও কাউকে করা নেই, কিন্তু এখানে তো সেটা আছে। এই 10 টাকা 20 টাকা 30 টাকা তো সেটা উল্লেখ করা আছে, কিন্তু এখানে তো কোনো উল্লেখ নেই, কোনো কিছু উল্লেখ নেই। একটা পৌরসভার টোল কোনোদিন এত টাকা হতে পারে? আমার প্রশ্ন এটা। আজকে আমাদের এমনিতেই ব্যবসা ভালো না, তারপরে 12 কিলোমিটারের ভিতরে দুখানা টোল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, ওনারা কিন্তু এখানে আরেকটা যে 6 চাকা মালিক সমিতি আছে ওদের কাছ থেকে কিন্তু টোল নেয় না। ওদের গাড়ি একদম আরামসে চলে যায়। টোলটা নেওয়া হচ্ছে যত আমাদের যে এক রাজ্যের থেকে আরেক রাজ্যে যে গাড়িগুলো চলে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। আর এছাড়া যে লোকাল 6 চাকা গাড়ি আছে মালিক সমিতি যেটা, ওদের কিন্তু কোনো রকম টোল ব্যুরো নেওয়া রিপোর্ট, হচ্ছে না। ডুয়ার্স নিউজ 24।